শুরু করছি আমাদের 14 দিনের আইসিটি ট্রেনিংয়ের আদ্যোপান্ত নিয়ে। আজকের ব্লগটি হবে এই সম্পর্কিত, যদিও আমি 14 দিনের ব্লগটি মাত্র 10 মিনিটে সাজিয়েছি। ওয়েলকাম করছি আমার নিজের ফেসবুক পেজ বেস্ট বাই সাইফুল এবং আমার ইউটিউব চ্যানেল বেস্ট বাই সাইফুলে। প্রথমেই আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম অটোর জন্য। এই যে আমার অটোটি চলে এসেছে, আমি অটোতে উঠে পড়ি এবং ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করি। এখানে আমার হচ্ছে গিয়ে এই যে সরকারি ব্যাগ, যেটার ভিতরে আমার মহামূল্যবান ল্যাপটপটি ছিল। এই ল্যাপটপ নিয়ে, যেহেতু আইসিটি ট্রেনিং, সো ল্যাপটপ অবশ্যই দরকার। এখান থেকে হচ্ছে গিয়ে আমি বাড়ি থেকে অটোতে করেই আমার রাজাপুর যেতে হয়। রাজাপুরে এসে নেমে এখানে আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, কখন বাস আসবে। বাস পাচ্ছিলাম না যেহেতু খুব গরম। তারপরেই কিছুক্ষণ পরেই বাস চলে আসে, আমি বাসে উঠে পড়ি। বাসের ভিতরের সিটগুলো খুব সংকীর্ণ ছিল। বাস থেকে নেমে পড়ি গাবখান ব্রিজে। গাবখান ব্রিজের কথা সবাই মোটামুটি জানে, ঝালকাঠির অন্যতম ঐতিহ্যবাহী একটা ব্রিজ গাবখান ব্রিজ। ঠিক এই গাবখান ব্রিজের পাশেই হচ্ছে আমাদের পিটিআই। এই পিটিআই হচ্ছে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে হচ্ছে আমাদের আইসিটি ট্রেনিং ছিল। এই গাবখান ব্রিজ থেকে, গাবখান ব্রিজের ঢালেই এই পিটিআইটা অবস্থিত। এখানে হচ্ছে আবাসিক যে ভবন এবং এই পাশে ছিল প্রশাসনিক ভবন। এর পিছনেই হচ্ছে গিয়ে সুপার ম্যাডামের রুম ছিল। আর এখানে হচ্ছে গিয়ে গেটে ঢোকার পথে এরকম সুন্দর একটা ফুল গাছ আছে। ভিতরের পরিবেশটাও, মাঠে এত সুন্দর হচ্ছে ঘাস ছিল, মানে যথেষ্ট সুন্দর একটা পরিবেশ পিটিআইয়ের পরিবেশটা। তো আমাদের হচ্ছে প্রথমেই অনুষ্ঠানের প্রথমে সুপার ম্যাডামের বক্তৃতা এবং এরপরে আমাদের কার্যক্রম আসলে শুরু হয়। এরপরে সকালে টি ব্রেকে আমরা 25 জন এখানে বসে নাস্তা করছিলাম। তারপরে হচ্ছে আমাদের গ্রুপ প্রেজেন্টেশন ছিল। গ্রুপ প্রেজেন্টেশনে হচ্ছে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমি প্রেজেন্টেশনটা উপস্থাপন করি। আর মানে গ্রুপের কাজ করার ভিতরে আসলে অন্য ধরনের একটা মজা আছে, সকলে মিলে একত্রে কাজ করা। এরপর সকলে একে অন্যকে হেল্প করা বা মানে কোনো জায়গায় কেউ আটকে গেলে তাকে সাহায্য করা, গ্রুপের মানে সকলের অবদান থাকে গ্রুপ ওয়ার্কে। এরপরে ছিল ইন্ডিভিজুয়াল কন্টেন্ট। The presentation. First of all, welcome to everyone. Then, teacher's identity. আসলে এরকম করে আমার টোটাল ইন্ডিভিজুয়াল কন্টেন্টটা প্রায় 10-11 মিনিটের ছিল। এতক্ষণ আসলে দেখানো সম্ভব না। এরপরে হচ্ছে আমার কন্টেন্ট শেষ হয় এবং এখানে অনেক মজার এবং হাসির ঘটনা ঘটেছিল। তার একটু পরে আমাদের দুপুরে লাঞ্চ ব্রেক শুরু হয়। লাঞ্চে যে যার মতো হচ্ছে খাবার নিয়ে ব্যস্ত ছিলাম। এখানে হচ্ছে গিয়ে অনেক মজা করতেছিলাম, কারণ আমাদের লাঞ্চে এক এক দিন এক এক ধরনের খাবার ছিল। কোনো দিন চিংড়ি মাছ, কোনো দিন মুরগি, কোনো দিন খাসি, কোনো দিন মাছ। আসলে হচ্ছে সবাই একত্রে খাওয়ার ভিতরে হাসি আনন্দের ভিতরে কেটেছে 14 দিন। খুবই মজায় কেটেছে। এইখানে এই এক স্যার খুব মজা করে খাচ্ছিল আর আমরা দুষ্টামি করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের রুমে চলে আসি। রুমের ভিতরে এসি ছিল, যার জন্য হচ্ছে তীব্র গরমে আমাদের তেমন একটা কষ্ট করতে হয়নি। আর এরপর হচ্ছে আমরা যে যার ডেস্কে বসে মানে হচ্ছে সবাই সবার কাজে খুব মনোযোগী ছিল। আর যে যার মতো হচ্ছে আসলে কাজটা বা আমরা ট্রেনিংয়ে যে এসেছি, ট্রেনিংটাই হচ্ছে মুখ্য ব্যাপার ছিল। এখানে হাসি আনন্দ হচ্ছে আমাদের ছিল, কিন্তু এর বাইরে হচ্ছে আমাদের মেইন কাজ ছিল প্রশিক্ষণটা যেন ভালোভাবে হয়। এরপরে সকলে বিকালের টাইমে টি ব্রেকে আমরা হচ্ছে সবাই একটা ছবি তুলি এবং দেখতে দেখতে হচ্ছে আসলে এভাবেই আমাদের 14 দিন কেটে যায়। আমাদের ভিতরের ছবি এবং এই যে বাইরে লাস্টের দিন প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে সবাই আমরা বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম এবং কথা বলতেছিলাম। চলুন এবার শুনি এক একজনের অভিব্যক্তি। আমি সুরাইয়া স্মৃতি, সহকারী শিক্ষক। কইতেছে মাল কেমন নামে ঠিক মতো কি তুলতেছে ভিডিও করে
বাশার স্যার, আপনার এই 14 দিনের অভিজ্ঞতা বলেন। অভিজ্ঞতা বলতে আসলে কি বলবো, আজকে আমাদের সমাপনী দিন, কিন্তু মনে হচ্ছে যে আরো কিছুদিন থাকতে পারলে মনে হয় আরো ভালো লাগতো। কিন্তু ধন্যবাদ বাশার স্যারকে। আসমা ম্যাডাম, আপনি বলেন কিছু। আসলে এই কদিন ট্রেনিং করার পরে আমরা তো 4টা উপজেলা একসাথে হলাম, খুবই আনন্দ করলাম এবং অনেক কিছু শিখলাম। এর মাধ্যমে এটাই প্রমাণ হলো যে আমাদের শিক্ষকদের মধ্যে যদি আমরা সবাই এককভাবে থাকি তাহলে মানে কতটা সুন্দর হতে পারে পরিবেশটা, তারই একটি প্রমাণ হলো এই আইসিটি ট্রেনিং। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আসমা ম্যাডামকে। আমাদের এই একজন সিনিয়র পারসন অলি স্যার, দুই একটা বাক্য বলেন। অ্যাকচুয়ালি বলার মতো ভাষা নেই। আমি আসলে এই যে দীর্ঘ 14 দিন যাবৎ ট্রেনিং আছে, শেষ দিন আসলে সবাইকে অনেক মিস করবো, অনেক মিস করবো। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এতদিন খুবই হাস্যোজ্জ্বল ছিলাম, সবাই আজকে বলতেছে আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ আসলে একটাই কারণ যে আজকে সবাইকে ছেড়ে যাচ্ছি, খুবই খারাপ লাগতেছে। অবশ্যই আমাদের তো আবার দেখা হবে। এরপরে হচ্ছে আমাদের গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে কি আমরা এই করবো। যে ইনশাল্লাহ সবাই সাক্ষাৎ রাখবেন, সবাই যোগাযোগ রাখবেন, গ্রুপে হাই হ্যালো দিবেন, সবাইকে জিজ্ঞেস করবেন কে কেমন আছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাডাম। শুক্লা ম্যাডাম, এই 14 দিনের আপনার হচ্ছে কি একটু অভিব্যক্তি। অনেক ভালো লেগেছে নতুনদের সাথে কাজ করে। তোমরা অনেক কিছু জানো, আর আমার খুব কষ্ট হচ্ছে যতদিন পরে চলে যাচ্ছি। তোমাদেরকে অনেক মনে থাকবে আমার। তোমরা অনেক ভালো থাকবে, যোগাযোগ রাখবে। ধন্যবাদ ম্যাডামকে। সুবর্ণা ম্যাডাম, আপনি কি শুধু ছবিই তুলবেন? আমাদের মানে জাতির উদ্দেশ্যে দু একটা বাক্য বলেন। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা খায়রুন মুক্তা, ঝালকাঠি সদর। তো দেখা যায় এখানে 4টা উপজেলার অনেক টিচারাই আসছে, ঠিক আছে। তো তাদের সাথে দেখা যায় যে প্রিভিয়াসে কোনো পরিচয় ছিল না, কিন্তু এই 14 দিনের ট্রেনিংটা 14 দিনে যে আমরা তাদের সাথে একত্রিত হয়েছি, মনে হচ্ছে যেন আমরা মানে জন্মান্তরে চিনি। তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে ট্রেনিংগুলো অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে এবং একসাথে আছি। তো ভবিষ্যতেও থাকবো। এ থেকে একটা পরিচয় হইলো, প্রতিটা 4টা উপজেলার সাথে একটা সুন্দর পরিচয় হইলো এবং সবাইকে জন্য নিমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে আমরা এখন পেয়েছি একদম খুবই জুনিয়র এবং ইয়াং টিচার, একজন সাইফুল ইসলাম। তো যাই হোক, আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। আসলে প্রথম যখন আমি এখানে আসি আইসিটি ট্রেনিং এ, তখন হচ্ছে গিয়ে একটা ভয় কাজ করতেছিল যে আইসিটির ব্যাপার কতটুকু পারি না পারি। কিন্তু 14 দিন পর মনে হলো যে না, কিছু একটা হলেও এখান থেকে আমরা শিখেছি। আর সব থেকে বড় ব্যাপার হলো প্রথম দিনে কেউ কাউকে চিনতাম না, এখন মনে হচ্ছে গিয়ে সবাই এই যে 25 জন ছিলাম, 25 জন একটা পরিবারের মতো। মানে একজন আরেকজনকে এখন আমাদের মনে হচ্ছে যে ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে। বা 14 দিনটা যদি হচ্ছে গিয়ে আরও 14 দিন বাড়ানো যেত তাহলে হচ্ছে ব্যাপারটা ভালো হতো। আর আজকে আমাদের শেষ দিনে মনে হয় আমাদের কষ্টের সাথে সামিল হয়ে এদিকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তার থেকে বড় দিন হচ্ছে ঝালকাঠির যে প্রকৃতি, এটা হচ্ছে গিয়ে অসাধারণ, গাছপালা দিয়ে ভরপুর। আর বর্তমানে সময় তো হচ্ছে গিয়ে যে তীব্র তাপদাহ, সেখান থেকে আমাদের ঝালকাঠি মোটামুটি একটু সহনীয় পর্যায়ে। আর তার থেকে বড় দিন হচ্ছে এপাশে আমাদের এই যে চমৎকার এই যে গাবখান ব্রিজ। গাবখান ব্রিজটা হচ্ছে গিয়ে অন্যতম একটা ঐতিহ্যবাহী ব্রিজ। এটা হচ্ছে গিয়ে আমরা এখানে বসে প্রতিদিন ট্রেনিং করেছি, সাথে সাথে হচ্ছে ব্রিজটা আমাদের পাশেই, আমরা এটাও দেখতে পেরেছি। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে গিয়ে আমাদের যারা ট্রেনার ছিল, ইনস্ট্রাক্টর মহোদয় যারা ছিলেন, তারা হচ্ছে যে যথেষ্ট আন্তরিক ছিলেন। তারা আমাদেরকে মানে সার্বক্ষণিক আমাদের যতটুকু দরকার বা হচ্ছে কি মানে হচ্ছে ব্রিজটা আমাদেরকে ট্রেনিং করার জন্য আলাদা ফিল দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর মহোদয় আমরা কোনো জায়গায় আটকে গেলে তাদেরকে বলা মাত্রই তারা হচ্ছে আমাদেরকে হেল্প করেছে। আমরা অনেক সময় অনেক দিন বুঝতে পারি নাই, তারা আমাদেরকে হাতে কলমে একদম হচ্ছে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে সেগুলো শিখিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করবো স্কুলে ব্যাক করে যেন সেগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের এই সার্বিক তত্ত্বাবধানে হচ্ছে গিয়ে পিটিআই ঝালকাঠি সুপার ম্যাডাম ছিলেন, সহকারী সুপার স্যার ছিলেন, যারা প্রায় হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে দেখতে আসতেন বা হচ্ছে আমাদের এগুলো অবজারভেশনের ভিতরে তারা সুন্দর পরামর্শ দিয়েছেন। পরামর্শ দিয়েছিলেন, এই জন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে 14 দিনের এখানে একটা অনারিয়াম আমাদেরকে দেওয়া হয়েছিল, সেটা এখানে নাই বা বলি, এবং এখানে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা অনারিয়াম একটা ব্যাগ দেওয়া হয়েছিল, এবং এরপরে হচ্ছে আমি ম্যাডামের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করি, এবং সামনে হচ্ছে গিয়ে স্যারের সাথে দেখা হয়, স্যারের সাথে হচ্ছে আমরা লাস্ট ছবি তুলি, এবং আমার দুই পাশে দুই শ্রদ্ধেয় ম্যাডাম ছিলেন, তাদের সাথে ছবি তুলি। এবং যেহেতু বৃষ্টি একটু কমে আসে, বৃষ্টি কমার সাথে সাথে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ি, কারণ এই পাশে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আর দেখতে দেখতে এভাবেই হচ্ছে আমাদের 14 দিন কেটে যায়। সুতরাং দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।